আসসালামু আলাইকুম। সমসাময়িক রম্য টক শো এসডিএস ফালতু কথা মিস সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান বরাবর মতোই হাসি রসাত্মক হয়, মাঝে মাঝে আমরা কিছু ইমোশনাল কথা বলে ফেলি। আজকে আমাদের মাঝে যে ব্যক্তিত্ব এসেছেন তিনি নিজেকে গায়ক বলে দাবি করেন। জানি না তার গান কতটুকু ভালো। আসুন তার গানগুলো শুনি, তার গায়িকীর কথা শুনি, তিনি কতটুকু কি আছেন সেটার বিষয়ে আপনারাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভাই প্লিজ চলে আসুন। লাঠি বাদে হাঁটতে পারি না বাবা, বয়স হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার প্রথম থেকে অভ্যাস, আমি মাউথপিস নিয়ে চলাফেরা করি। তো এখন বৃদ্ধ হয়ে গেছি, তো আমি লাঠি নিয়ে চলাফেরা করি, আর এইভাবে করে কথা বললে মনে হয় যে আমি গানে গাচ্ছি, মাউথপিসে আছে। ও, তো লাঠিটাকে মাউথপিস হিসেবে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো সুন্দর একটি, তোমার চেহারা দেখে আমার একটি গান মনে পড়ে গেল। আমার গাবো? চেহারা হ্যাঁ। দেখে গান? আমি তো খুব ধন্য হয়ে গেলাম। প্লিজ। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে চুলটি তোমার একটু আঁচড়িয়ে নাও, তোমার টাক দেখা যাচ্ছে, চুল এলোমেলো হচ্ছে, ভালো লাগছে না গো। এটা কি আমাকে অপমান করছেন? না, আপনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি। কেমন আছেন? আপনার এই কথাতে আমার একটা কথা স্মরণ পড়ে গেল, জি। চমৎকার কথা। হুম। আমি তখন কলেজে পড়তাম, জি। তা বন্ধু বান্ধব কলেজের মাঠে বলে গল্প করতেছি, জি। তখন এই গান প্রথম আসলো। আচ্ছা। গানটা ছিল এরকম: পড়ে না চোখের পলক। তা আবার এক বান্ধবী বসে আছি, ইস, কি সেই মজাদার বান্ধবী বলছে যে আমি আসতেছিলাম, ইস, তা একজন গান গাচ্ছিল, এটা পরে তার না পাশেই আরেকটা চোখের লোক। পলক, হ্যাঁ, কি গানটা দিয়ে তোমার দাঙ্গা হলো। রূপের ঝলক। এমন একটা কথা বলছে, হ্যাঁ। মজার কথা, যে পড়ে না চোখের পলক। ওই পাশ থেকে একজন আসি বলতেছে গানটা দিয়ে দাঙ্গা হলো। ডানটা দিয়ে দাঙ্গা এই হলো। ডাঙ্গা হলো তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি নি তো দেখা গেছে যে সেই সময়টা খুব ইমেজ লাগছিল, খুব হাসি লাগছিল। হ্যাঁ। যাই হোক, আপনার এই গানটা আপনি আমাকে অপমান করলেন। না না, আমি নিজেকে ঈদুল ধন্য আজহা মনে করি। পর্বতে যদি আপনি আনন্দিত যদি না হন, দর্শককে আনন্দ দিতে না পারেন, তবে তো ভাই ঈদুল আজহাটা যাই কেমন হোক, হবে? আমাকে আপনি টাক বললেন, না, টাক বেইজ্জত বলি নাই ভাই। করলেন। দেখেন, আমি কখনো অন্ধকে অন্ধ বলি না, কানাকে কানা বলি না, ঠোসাকে ঠোসা বলি না, পঙ্গুকে তো পঙ্গু আমি বলি না। মানে আমার টাক আছে তো আপনি গান গাইলেন, সেটা আছে। যাই আচ্ছা, হোক, যাই হোক, গানটা কেমন লেগেছে? চমৎকার হয়েছে। অদ্ভুত 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 অদ্ভুত। হ্যাঁ, এখন বলেন আর কি খবর? আপনি গান করেন, স্টেজ শো করেন মনে হয়, তা আপনি যে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটেন, এটা স্টেজের মধ্যে কিভাবে? এখন তো গাই না, আগে গাইতাম। আগে গেতেন, এখন গান সুর যদিও ছেড়ে দিয়েছে সঙ্গে। চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। আর আচ্ছা, তাহলে আপনি চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথাগুলো শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার। একটা সময় আপনি মনে হয় খুব রোমান্টিক ছিলেন। জি জি জি। এখন আমার গান কি গান বের হয় জানেন? আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, Sorry. এই সেই কৃষ্ণচূড়া। সরি, আমি একটি জিনিস বলতে জি, চাচ্ছিলাম, বলুন বলুন। যে আপনার ওয়াইফের নাম কি আশা? সে কি মারা গিয়েছে? জি না, জি না, আশা না। আশা হচ্ছে মনের ভিতর নানান ধরনের কৌতূহল বশত যে জিনিসটা জাগ্রত হয় তাকে আশা বলা হয়। যাক, আমি বুঝতে মনে করছিলাম যে আপনার ওয়াইফের নাম আশা। না না আশা না ছিল না সেই না না সময়, না 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 তার সাথে ভালোবাসা না। ছিল। আজকে আশা মারা গেছে মানে সে নাই, না না তার জন্য এখন না ভালোবাসা না না না, নেই। ওইরকম ওইরকম কিছু না, ও, ওইরকম আচ্ছা, কিছু না। তারপর আর কি অবস্থা? আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ। আপনি চ্যানেলে ঈদুল আজহা কেমন যাচ্ছে? ঈদুল আজহা তো ঈদুল আজহার মতোই যাক, যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কি অবস্থা? আমার বাংলাদেশের একটি শিল্পীর গান কখনো ভুলবো না। যেমন?
হাত পা ছুঁড়ে ছোট্ট শিশু কাঁদে যে ক্ষুধায়, দুটি ভাতের জন্য মা তার রাস্তায় ঘুরে বেড়ায়। আজম খানের কথা বলছেন? উনি তো সুন্দর একজন গ্রেট গ্রেট পারসন। পারসন ছিলেন। আহা, চলে গেছেন। এখন আমাকে আইয়ুব বাচ্চুর একটা গান মনে পড়তেছে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে। তারপর লাইন বয়সের কারণে ভুলে গেছি। জীবনে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি জানালা জানালার পাশে, জানালার পাশে। কালজয়ী গায়ক, হ্যাঁ, চমৎকার একজন গায়ক, Salute. স্যালুট তাকে। তারপরে আপনার আর কিছু মনে পড়ছে? আরো খালিদ হাসান মিলুর যে এটা গান ছিল সেটা তো প্রথমে গিয়েছি, আপনারা তো শুনেছেন। অনুষ্ঠানের শুরুতে আপনার সাথে দেখা হওয়ার আগেই গিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে এখন আপনাকে আরেকটা খালিদ হাসান মিলুর গানটা খুব মনে পড়ে। সাফিন, ইনার একটা গান কি মনে পড়ে আপনার? কোনো গান সাফিন? এক দুইটি লাইন বলতে পারবো, আসলে মনে নাই তো, মাথার মধ্যে বয়স হয়ে যাচ্ছে। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা ফিরে আসে না। চমৎকার। হুম, উনিও গত হয়েছেন আমাদের মাঝে, হ্যাঁ, কিন্তু আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ছিলেন, চমৎকার পার্সন ছিলেন। খালিদ হাসান মিলুর একটি গানটা আমার খুব মনে পড়ছে, প্রেমের তাজমহল ছবির গান। আচ্ছা, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, আচ্ছা, 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 আচ্ছা। জগৎ জুড়ে আজি তোমার কাছে হলাম আপনজন। যেও না কখনো তুমি আমাকে ছেড়ে, ভালোবাসি 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 তোমাকে। চমৎকার। এই গানটা মনে পড়েছিল। আপনার এই আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে এগুলো, মানে খালিদ হাসান মিলু তো মিলুই ছিলেন, ওনার আচ্ছা। কথাই আলাদা। এখন ব্যাপার হলো যে আপনি বিভিন্ন জায়গায় অথবা অনুষ্ঠানের মধ্যে না হোক, এখন বন্ধু মহলে এইসব হ্যাঁ, গানে এগুলো লেগে বস থাকেন। মজা করতে থাকি আর মজা কিছু করতে না। হ্যাঁ, থাকেন, আর কিছু না। তা আপনার গানের জগতের শুরুটা কি দিয়ে হইলো, বা কি মনে করে আপনি গানের মধ্যে আসার চেষ্টা এমনি 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 এমনি? এমনি। আমি উচ্চাঙ্গ সঙ্গীত গাইতাম, নিম্নাঙ্গ সঙ্গীত গাইতাম, মধ্যম সঙ্গীতও গাইতাম। আধুনিক সঙ্গীতের জগতে আপনার প্রবেশ হলো কি? আধুনিক তো গাইতে গাইতে হয়ে গেছে। গেতে গেতে মানুষ পছন্দ করে, যার বাস ফলে হয়ে গেছে। কিশোর কুমারের একটি গান ছিল, ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे दूर कोई खींचे तेरी ओर लिए जाए। উনি তো লেজেন্ডারি গায়ক কিশোর কুমার। এই গানটা আমার খুব মানে পছন্দনীয় গায়ক, কারণ হলো উনার সময়কে ছেড়ে উনি মানে উনার নিজস্ব সময় যে ছিল সেই সময়কে ছেড়ে কিন্তু উনি ফিউচার সময়ে চলে আসে। হ্যাঁ, বর্তমানেও তাকে সমাদিত সবাই পছন্দ করে তার গানগুলোকে। যেমন পঙ্কজ উদাস খুব সুন্দর একটা শিল্পী ছিলেন, তার একটি গান আমার মনে পড়ছে, ভালোবাসা ভালোবাসা তার আর কোনো নাম নেই। অ্যালবামের নামই ছিল ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা তার আর কোনো নাম নেই, যায় না দেখা যায় না ছোঁয়া, কোথায় ব্যথা কেন হয়। চমৎকার। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে আরো কিছু গায়ক আছে জি, বলুন। যাদেরকে আপনি হয়তো বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারতেছেন না, এরকম মনে হচ্ছে। বলেন, নাম বলেন না, দেখি শুনি। যেমন অ্যান্ড্রু কিশোরের কিছু গান। ও এন্ড্রু কিশোর সাহেবের গানগুলো তো ধরেন সবাই আসলে গাইতে পারে না, কারণ উনি সেই রকমই একজন ব্যক্তি। ওনার বেশ কিছু গান আছে সুন্দর সুন্দর, কালজয়ী অনেক গান আছে। যেমন একটি গান বলেন আপনি, আমি বলে দিচ্ছি। আসলে আপনি হলেন গানের জগতের লোক, আমরা তো সেরকম না। আর ওনার একটা গান আছে, আমার সারা দেহ খেয়েও গো মাটি, চোখ দুটি খেয়েও না, আমি মরে গেলে তারে দেখার আহমেদ- স্বাদ মিটবে না।
বুলবুল সাহেবেরও গান কিছু হ্যাঁ, গান হ্যাঁ, করি আহমেদ আছে। বুলবুল। আর একটা আপনার হচ্ছে আলাউদ্দিন সাহেবের একটা গান আছে, খুরশিদ সাহেব, খুরশিদ সাহেব, খুরশিদ আলম, হ্যাঁ। খুরশিদ আলমের গান আছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। অবশ্য সোনালী দিনের গানগুলো ভালো ছিল, খুব ভালো সুন্দর গানগুলো গান ছিল। আর সেই সময় কিন্তু দর্শক এমনি সিনেমা হলগুলো মানে উপচে পড়া ভিড় ছিল, এবং ইনাদের সিনেমা মধ্যযুগে সেই সময়কার সিনেমা হলে হইলেই সুপার ডুপার হিট হতো, বিশেষ করে নায়করাজ, রাজ্জাক সাহেব, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ, হ্যাঁ। আলমগীর। আমি যখন ছোট ছিলাম তখন ইলিয়াস কাঞ্চনের একটা গান মনে হয়, ফুলেছে পিঞ্জর, আহা, মেলেছে ডানা, আহা, উড়েছে পাখি, আহা, পথ অচেনা, আহা, আহা, নীরেরই ঠিকানা পাবে কি না পাখিটা নিজেও জানে না। কি গান! এটা আমার ছোটবেলার, তখন 7-8-10 বছর বয়স। বেদের মেয়ে জ্যোৎস্না ছবি যখন আসছে, বেদের মধ্যে রচনা তো সেটা সুপার আমার ডুপার একটি মোটামুটি, হিট হয়েছিলেন। হ্যাঁ মোটামুটি আমি তখন 7-8 পড়তাম। যাই হোক, বেদের মেয়ে জ্যোৎস্নার একটি গান আছে, মনে পড়তেছে না গানটা হচ্ছে, একটা তো গান, কালজয়ী গান, বেদের মেয়ে জ্যোৎস্না হ্যাঁ, কথা দিয়েছে, এই যে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আপনি আসি, কি জানেন এই জিনিসটা? দাদা আর দাদিরে আমি কি দিয়ে বুঝাই, প্রেমের কলস নিয়ে আমি প্রেম গঙ্গিনায় যাই। কাকে কলসি নিয়ে আরে আমি বয়স হয়ে গেছে, আমি তো বলে দিচ্ছি, উল্টা পাল্টা বের হয়ে যাইতেই পারে। যাই হোক, ব্যাপার হলো, আপনি কি জানেন বাংলাদেশে এই সিনেমাই একমাত্র সুপার ডুপার হিট হয়েছিল, হিট এবং ব্যবসা সফল ছবি। জি, সেই সময়ে সেই সময় সর্বাধিক অর্থ আয় উপার্জন করেছিল, আয় করেছিল। আর যদি তারপরে যদি হিসাব করেন তাহলে প্রিয়তমা ছবিটা যে বাংলাদেশের নতুন যেটা আছে, ওই কিন্তু সেকেন্ড পজিশনে আছে, ওকেও বাদ দেওয়া যাবে না। না, বর্তমানে তো দেখা যাচ্ছে সাকিব খান আর ওই যে ওই মেয়েটা, যে নতুন একটা মেয়ে, কি নাম জানি না, কলকাতার মেয়েটা, হ্যাঁ, সুন্দর সুপার ডুপার, ওইটাও হিট হয়েছিল। এবং এখানকার কোনো গান আপনার কি স্মরণ পড়ছে? প্রিয়তমা, প্রিয়তমা ছবির যে কোনো একটা গান বলেন, আমি অল্পটুকু, ভাই বয়স হয়ে গেছে, ভুলে যাচ্ছি। আচ্ছা, আপনার লাইফে গান, আপনি কি সিনেমাতে কোনো গান গেয়েছেন? না, এমনি স্টেজ শো করে বেড়াই? হ্যাঁ, এগুলোই করতাম, গানে গাওয়া হয় নাই কখনো। আচ্ছা, বাংলাদেশ থেকে বেশ কিছু শিল্পী ভারতে গিয়ে গান করেছে, জানি। যেমন তার মধ্যে যে জেমস আছেন, আমাদের গুরু জেমস আছেন, তারপর তার আগে আরো কয়েকজন গিয়েছেন, কিন্তু জেমসটাই বেশি। জেমসের কিছু গান আপনি কি বলতে পারবেন? জেমসের কি গান শুনতে যাচ্ছেন? জেমস আমার গুরু, যেহেতু জেমসের গান ইন্ডিয়াতে যে ইন্ডিয়ান যে গানটা গেয়েছে, হ্যাঁ, হাসানেরও গান, ওইটা হিন্দিতে গাইছে, তার হিন্দি অত সুন্দর করে বলতে পারছি না। বাংলাদেশি জেমসের যে কোনো একটা, যেমন দুঃখিনী দুঃখ করোনা, তারপর হচ্ছে অনেক ধরনের গান আছে, কবিতা, হ্যাঁ, ওনার গান একটা আছে, কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, হে কবিতা এই নেশাচর আমায় ভেবো না সুখের মোহনায়, দেখিবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতারি জল। চমৎকার, চমৎকার। এগুলা অবশ্য শুনলে সেই সব সময়কার যখন গানগুলো হচ্ছিল, আমরা যখন ইয়াং এজের মধ্যে ছিলাম, তখনকার মানে আলোড়ন সৃষ্টি করে, যেমনটা আন্দোলিত হয়। হাসানের একটা গান আছে, খুব সুন্দর গান, আর কে তাজমহলের একটি গান ছিল, গানটা হচ্ছে, চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালোয়, চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আচ্ছা, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালোয়, আজকের রাতেই তুমি অন্যের হবে, ভাবতেই জল চোখ ভিজে যায়,
এত কষ্ট কেন ভালোবাসায়। চমৎকার। ব্যাপার হলো যে আমরা মেল কণ্ঠস্বরের অনেকগুলো কথা আপনার সাথে বললাম, গানগুলোও আপনার কণ্ঠে শুনলাম। জি, কিছু ফিমেল কণ্ঠস্বর আছে, যেমন বাংলাদেশে কালজয়ী সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, প্রেমে বা- পড়েছে মন, প্রেমে পড়েছে, সাবিনা ইয়াসমিনের গান। অচেনা এক ছেলেদের কি ছেলের প্রেমে পড়েছে, মেয়ের কণ্ঠ তো সুন্দর। এটা হচ্ছে সাবিনা ইয়াসমিন। আর কনক চাপার গান আছে, কি জানো? অল্পটুকু মনে করি মাথা। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন তুমি হয়েছো আমার। তারপরের লাইনটা কি জানি ভুলে গেছি। হ্যাঁ, রুনা লায়লার ব্যাপারে আপনার মন্তব্য কি? মস্ত ক্যালেন্ডার। এটা তো রুনা লায়লা, তো রুনা লায়লা অনেকগুলো গান করেছেন। উনি তো হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি একজন গায়িকা। এর মধ্যে কোনো আপনি ধরনের কি জানেন উনার ডেবিউটা হয়েছিল পাকিস্তানে, জি, ধামাধাম মস্ত ক্যালেন্ডার। তারপরে উনি বাংলাদেশে সুপার ডুপার হিট। অনেক গান করেছেন। মাঝখানে আবার উনি 70-80 দশকে জি, ইন্ডিয়া থেকেও অফার পেয়েছিলেন, কিন্তু জাননি। না গিয়েছেন এবং ওখানেও কিছু গান গিয়েছেন। তারপরে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে স্থির হয়েছেন, স্থির হয়ে বাংলাদেশি গান গেয়েছেন। তারপরেও তার জীবনের শুরুর সময়গুলোর গানটা পুরো উপমহাদেশে সবাই পছন্দ করে। ওরখানকার কিছু পাকিস্তানি কিছু গান কি আপনার মনে পড়ে এরকম? পাকিস্তানি তো সেরকম তো ভাই, আপকে দিল কি अंजुमन में, এই আর গানটা পারি না, ওটা পারি না। হুসন বনকর আ গয়ে, এ ধরনের গান কিছু মনে পড়ে না পাকিস্তানি? দামাদাম মস্ত ক্যালেন্ডার, আলী কা পহলা নম্বর, এটা মনে আছে। আলি দম দম দে অন্দর, ও লালা নে মেরে, আর কি পারি না, যাই হোক। ভুলে গেছি, বয়স হয়ে যাচ্ছে বললামই তো যাই হোক, ভাই। ওটার হয়নি। আর বাংলা কিছু গান ওনার বলেন, যে কোনো একটি গান বলেন, খেয়াল করেন। আপনি কি স্মরণ নেই? বললাম না, বয়স হয়ে যাওয়ার কারণে নুয়ে পড়েছে সবকিছু, সাথে মস্তিষ্কও নুয়ে পড়েছে। বলতে পারি না, মনে রাখতে পারি না। যদি কেউ বলে দেয় এক দুইটি কলি, তবে হচ্ছে শুরু করতে পারি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের আসলে- লাউ। যে কোনো কথার মধ্যে উনার সুর যখন পড়তো একবার ওটা নিয়ে ওইটা- গান হয়ে যেত। গান হয়ে যায়। তা আসলে লিজেন্ডারি সিঙ্গার কাকে বলা হয়? হ্যাঁ, তারা যে কোনো কথাকেই গানের মধ্যে রূপ